নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভিডিও শুরু করবার আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেই কথাগুলি হলো, যারা এসএসসি জিডিতে হাইট পাওনি, হাইটে বাদ গেছো, যারা কলকাতা পুলিশেও হাইট পাও না, বেঙ্গল পুলিশেও হাইট পাও না, তাদের সামনে কিন্তু বিএসএফ ট্রেডসম্যান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি। অনেকে কিন্তু এটাকে এড়িয়ে চলে ট্রেডসম্যান ভ্যাকান্সিটাকে, কিন্তু ট্রেডসম্যান ভ্যাকান্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার ক্ষেত্রে। যদি একটু খেয়াল করা হয় এবং একটু পড়াশোনা করা হয়, তাহলে কিন্তু অনায়াসেই বিএসএফ ট্রেডসম্যানের চাকরিটি কিন্তু তোমরা পেতে পারো। ভিডিও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বিএসএফ ট্রেডসম্যান এর যে কাট অফ 2021-22, 22-23-এ কত গেছে এবং 24-25-এর যে ভ্যাকান্সিটা বের হয়েছে, কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের রান শুরু হবে। সেই কাট অফ কত টার্গেট করে তোমরা পড়াশোনা শুরু করবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে সামান্য কথাটি তোমাদের সামনে বললাম, তোমরা কিন্তু এটা অবশ্যই নজরে রাখবে, সকলকে অনুরোধ করব। তো আমরা ভিডিও ডিটেলসে যাই, ঠিক আছে? আমরা বিএসএফ যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে রয়েছি এবং অলরেডি পিডিএফ ডাউনলোড করে রেখেছি আমি। সেই পিডিএফটা কিন্তু আমরা দেখে নেব। ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান বর্ডার সিকিউরিটি ফোর্স 2024-25, ঠিক আছে? কিছুদিন আগে যে ফর্ম ফিল আপটি হয়ে গেল 24-25-এর, সেই যে ভ্যাকান্সি টেবিলটা রয়েছে, সেই ভ্যাকান্সিটা আমরা দেখে নেব। টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3406টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি রয়েছে 182টি। যদি তোমরা মনে করে থাকো যে ভ্যাকান্সিটা খুবই কম, তাহলে কিন্তু তোমাদের আগের বছরগুলি দেখা উচিত। 2021-22-এ যে ভ্যাকান্সি ছিল সেটি হচ্ছিল 2651টি এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকান্সি ছিল মাত্র 200টি, ঠিক আছে? 2021-22-এ যে বিএসএফের রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টে টোটাল ভ্যাকান্সি ছিল 2651টি, ঠিক আছে? এবং অনলি ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকান্সি ছিল 200টি এবং 2024-25-এ আরও ভ্যাকান্সি কম ছিল। এই 23-24 ভ্যাকান্সি ছিল টোটাল 1500টা এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য ছিল মাত্র 93টা ভ্যাকান্সি। সেই তুলনায় 2024-25-এ কিন্তু হিউজ ভ্যাকান্সি রয়েছে। সেটা আমি পরবর্তীকালে বলতে চলেছি ভিডিও শেষে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কতগুলি ভ্যাকান্সি রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা তোমরা পাবে, ঠিক আছে? সেটাও কিন্তু আলোচনা করব। তাহলে যে বিষয়টি দেখলাম যে আমরা টোটাল ভ্যাকান্সি রয়েছে 3588টি, ছেলেদের জন্য ভ্যাকান্সি রয়েছে 3406টি এবং মেয়েদের জন্য ভ্যাকান্সি রয়েছে 182টি। হাইট হচ্ছে ছেলেদের নর্মালি 165, চেস্ট লাগবে 75 থেকে 80-এর মধ্যে এবং মেয়েদের নর্মাল যে হাইট সেটা হচ্ছে 155 সেমি। এবার আমরা চলে যাব কাট অফে। প্রথমে আমরা 2021-22-এ যে কাট অফ গেছিলো সেটা আমরা দেখে নেব। রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান 2021-22। এখানে দুটো এতে ভাগ হতো, সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলো তোমরা নিশ্চয়ই জানো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপরে রয়েছে তোমার কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং, এই সমস্ত যে জেলাগুলো রয়েছে। মুর্শিদাবাদও কিন্তু পড়ে যায় নর্থ বেঙ্গলের দিকে। আর সাউথ বেঙ্গল যেমন নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান, হুগলি, এটা কিন্তু সাউথ বেঙ্গলের। এবার সাউথ বেঙ্গলের কত কাট অফ গেছিলো সেটা আমরা দেখে নেব। মেল প্রথমে যে রয়েছে, এগুলো লিস্ট দেখতে পাচ্ছ, রোল নাম্বারের লিস্ট, নিচের দিকে কিন্তু কাট অফ রয়েছে। হ্যাঁ, সাউথ বেঙ্গলে যদি 2021-22-এর কাট অফ দেখি পুরুষদের, তাহলে কবলার পোস্টে ইউআরদের গেছিলো কাট অফ 54, ইডব্লিউএস 43, ওবিসি 55 এবং এসসি 38। টেলার পোস্টে গেছিল 40, ওবিসি 40 এবং এসসি 45। কুক হচ্ছে 59, ইডব্লিউএস 44, ওবিসি 52 এবং এসসি 52। ওয়াটার ক্যারিয়ারে ইউআরদের গেছিলো 65, ইডব্লিউএস 41, ওবিসি 58, এসসি 57 এবং এসটি 53।
ওয়াশারম্যানে ইউআরদের কাট অফ গেছিল 62, ইডব্লিউএস 48, ওবিসি 54, এসসি 50 এবং এসটি 55। বারবার পোস্টের ক্ষেত্রে ইউআরদের গেছিল 48, ইডব্লিউএস 44, ওবিসি 44, এসসি 45 এবং এসটিদের কোনো ভ্যাকান্সি ছিল না। সুইপার পদের ক্ষেত্রে ইউআরদের গেছিল 68, ইডব্লিউএস 41, ওবিসি 65, এসসি 62 এবং এসটি 61। কার্পেন্টারের ক্ষেত্রে একটাই ভ্যাকান্সি ছিল ইউআরদের, সেটা হচ্ছে 55। বোঝা গেল? এবার নেক্সট আমরা যদি দেখি তাহলে হচ্ছে সাউথ বেঙ্গলে ফিমেলদের কাট অফ কত গেছিলো। টেলার পোস্টে হচ্ছে ইউআরদের 54, কুক 54, ওবিসি 52, এসসি 51। ওয়াটার ক্যারিয়ারে ইউআরদের 70, এসসি 42, বারবারদের 37 আর সুইপার হচ্ছে 63। ঠিক আছে, আর এসটিদের 44। মেয়েদের খুবই সামান্য ভ্যাকান্সি ছিল 2021-22-এ। এইবার এটা কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা বলছি কিন্তু আমি, ঠিক আছে, এটা কিন্তু সারা ভারতের নয়, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল। নেক্সট যেটা চলে যাব আমরা, সেটা হচ্ছে 2023-24 নর্থ বেঙ্গলের যে কাট অফ গেছিলো সেটা আমরা দেখে নেব। যেটা এর আগের বছরে কিন্তু জয়েনিং হয়েছে। এই ট্রেড ওয়াইজ কাট অফ মার্কস থার্ড পেজ অ্যাজ আন্ডার। ঠিক আছে, এটা হচ্ছে নর্থ বেঙ্গলের মেল ক্যান্ডিডেটদের যে কাট অফ সেটা দেখে নেব। কবলার পোস্টে ইউআরদের গেছে 56, ওবিসি 49.50, টেলার পোস্টে ইউআরদের 57.49, ওবিসি 46.50, এসসিদের 34.51। কুক পদে ইউআরদের 67, ইডব্লিউএস 58.49, ওবিসি 62.49 এবং এসসি 51.50। ওয়াটার ক্যারিয়ারে ইউআরদের 56, ইডব্লিউএস 43, ওবিসি 50 এবং এসসি 41। ওয়াশারম্যানের ক্ষেত্রে ইউআরদের 71, ইডব্লিউএস 62, ওবিসি 68, এসসি 59.49। কবলার পোস্টের ক্ষেত্রে ইউআরদের 63, ইডব্লিউএস 47, ওবিসি 61 এবং এসসি 43। সুইপার পদের ক্ষেত্রে ইউআরদের 75, ইডব্লিউএস 71, ওবিসি 74 এবং এসসি 65। ওয়েটারের ক্ষেত্রে কাট অফ গেছে মাত্র 38। ঠিক আছে, এই ভ্যাকান্সি একটা ছিল। নেক্সট যদি আমরা দেখি, এটা হচ্ছে নর্থ বেঙ্গল যে কাট অফটি রয়েছে নর্থ বেঙ্গলের ফিমেল ক্যান্ডিডেটদের, সেটা দেখে নেবো আমরা। নর্থ বেঙ্গলের কুক হচ্ছে 55 ইউআরদের, ওবিসি 47, ওয়াটার ক্যারিয়ার ইউআরদের 40.51, ওয়াশারম্যান হচ্ছে ইউআরদের 43, বারবার হচ্ছে ইউআরদের 38.51, সুইপার ইউআরদের 52 এবং এসসিদের হচ্ছে 38। বোঝা গেল নর্থ বেঙ্গলের ফিমেলদের কাট অফ। এবার আমরা সাউথ বেঙ্গলের দেখে যাই, যেটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট পড়ায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এন্টায়ার সাউথ বেঙ্গলের যে 23-24-এর কাট অফ গেছিলো সেটা আমরা দেখব মেল ক্যান্ডিডেটদের। ঠিক আছে, কনস্টেবল কবলার পোস্টে ইউআরদের গেছিলো কাট অফ 46, এসসি 42। কনস্টেবল কুকের ক্ষেত্রে ইউআরদের গেছিলো 42.51, ওবিসি 34 এবং এসসি হচ্ছে 35। টেলারের ক্ষেত্রে ইউআরদের গেছিলো 45, আর কোনো ভ্যাকান্সি ছিল না। ওয়াটার ক্যারিয়ারে গেছিলো ইউআরদের 41, ওবিসি 33, এসসি 33। কনস্টেবল ওয়াশারম্যানের ইউআরদের কাট অফ গেছিলো 56, ইডব্লিউএস 36, ওবিসি হচ্ছে 49.50, এসসি হচ্ছে 50। কনস্টেবল বারবার হচ্ছে ইউআরদের গেছিলো 49.50, ওবিসি 41.51, এসসি 34। কনস্টেবল সুইপারদের ক্ষেত্রে ইউআরদের কাট অফ গেছিলো 64, ইডব্লিউএস 49.50, ওবিসি 60 এবং এসসি 57, এসটি 55.49। বোঝা গেল এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের কিন্তু কাট অফ সাউথ বেঙ্গল, অর্থাৎ নদিয়া জেলা, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলা নিয়ে যে সাউথ বেঙ্গলের সার্কেল, সেটা কিন্তু তোমাদের কাট অফ দেখালাম। এবার সাউথ বেঙ্গলের ফিমেলদের কাট অফ আমরা দেখে নেব। ফিমেলদের কাট অফ কনস্টেবল কবলারে গেছে, কোনো ভ্যাকান্সি ছিল না। টেলারে কোনো ভ্যাকান্সি ছিল না। কুকে ভ্যাকান্সি ছিল, ইউআরদের গেছিল কাট অফ 44,
SC 35। কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারে কোনো ভ্যাকান্সি ছিল না ফিমেলদের। কনস্টেবল সুইপারে ভ্যাকান্সি ছিল শুধুমাত্র ইউআর ক্যাটাগরিতে 47, আর কনস্টেবল ওয়াশারম্যানে কাট অফ গেছিল 39.51। বোঝা গেল যে তোমরা একটা বিষয় জেনেছো, জেনে দেখলে যে কাট অফটা তোমাদের সামনে যেটা তুলে ধরলাম, এখানে ভ্যাকান্সি কম বলে কিন্তু প্রচুর ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করে না। ঠিক আছে, একটা মাত্র ভ্যাকান্সি ছিল ওয়াশারম্যানে ফিমেল ক্যান্ডিডেটদের সাউথ বেঙ্গলে, মাত্র 39 গেছে কাট অফ। বোঝা গেল, এই হচ্ছে বিষয়। তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো বিএসএফ ট্রেডসম্যান, বিভিন্ন ধরনের ট্রেডসম্যান যে ফর্ম বেরোয়, তোমরা কিন্তু সবসময় অ্যাডিশনালভাবে ধরো। তোমাদেরকে বলবো এইটাতে কিন্তু চাকরি পাওয়া সব থেকে সোজা। এখানে যদি তোমরা একটু শ্রম দাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা চাকরিটা পেয়ে যাবে। বিএসএফ ট্রেডসম্যানের জন্য, যারা বিএসএফ ট্রেডসম্যানের জন্য খাটাখাটনি করছো তাদের জন্য শুভকামনা রইল। আর একটা বিষয় যেটা আমি সিলেবাসটা বলে দিই তোমাদের, বিএসএফ ট্রেডসম্যানের সিলেবাসটি হলো অঙ্ক থাকবে 25, জিআই 25, জিকে 25 এবং হিন্দি গ্রামার। যারা ইংলিশ গ্রামার পারো না, দুই রকমের গ্রামারে থাকবে, হিন্দিও থাকবে 25, ইংলিশও 25, যে কোনো একটা তোমাদের করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে এবং নো নেগেটিভ মার্কিং। তোমরা কিন্তু 100টাই দাগিয়ে আসতে পারবা। অনলাইন এক্সাম হবে, এর থেকে সুযোগ সুবিধা তোমরা কিন্তু কোনো পরীক্ষাতে পাবে না। বোঝা গেল? যারা প্রিপারেশন নিচ্ছ বিএসএফ ট্রেডসম্যানের জন্য, ভালো করে প্রিপারেশন নাও। তোমাদের প্রথমেই ফিজিক্যাল হবে, তোমরা নিশ্চয় জানো। 5 কিলোমিটার কিন্তু রান হবে, 24 মিনিটে কভার করতে হবে ছেলেদের। যারা রান প্র্যাকটিস করছো না তারা কিন্তু প্র্যাকটিস করো। রান প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পড়াশোনাও চালিয়ে যাও। ঠিক আছে, এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবে। নেক্সটে আমি ভিডিও যে কাট আপ কত যেতে পারে বিএসএফের একটা অ্যাপ্রক্স কাট আপ কিন্তু আমি করার চেষ্টা করব আগামী ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।